জালা দিয়ে তোলা হয়ে গেছে, এখন পাতা শেষ। কৃষিকাজ একটু কষ্ট, মাজা ধরা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সেই বিলে চলে আসছি। ওই বাড়ি থেকে এই পার আমাদের বাড়ির পাশে আরও বিল আছে, তারপর আরও বড় বিল, আমাদের সবচেয়ে বড় বিল যেটা গ্রামে, এখানে চলে আসছি একজনকে হেল্প করার জন্য। সে অনেক দিন ধরে অসুস্থ, সে আমাদের গ্রামে অভিজ্ঞ কৃষক। তো আজকে সেখানে যাব। এই জ্বালাগুলো তুলতেছে, অনেক কষ্ট করতেছে, তো আমি তাকে সাহায্য করার জন্য চাইছি। আমাদের পাশে একজন আছে কৃষক, ছোট ভাই নাজির, তার নাম নাজির, তাকেও হেল্প করব। চলুন দেখে নিই। পুরা কৃষক করব। আর 2 জার্নি আরও জ্বালা থাকবে, নাহলে দর্শক দেখলে। এখন যেগুলো ধোয়া হয়ে গেছে, আরও কি হালকা হেল্প করানো লাগবে না? আচ্ছা কথা, উড়াক হ্যাঁ এইভাবে উড়াক কাম শেষ হতে না খালি আসতে আপনি এমনি অসুস্থ মানুষ, পাটিগুলো আমি ইয়া করে দিই, বাইরে দিই আনলে। চলেনি এত পরিমাণ মাটি উঠাইলে, কিন্তু ছোটো ছোটো জ্বালা, আরও বড় হলে ভালো হতো। তবে পানি শুকিয়ে যাচ্ছে দেখে অনেক তাড়াতাড়ি জ্বালা রুয়ে দেয় নাকি? কেন রে, পানি শুকিয়ে যায় তাড়াতাড়ি জ্বালা রুয়ে দিতে হবো। আল হবো ওই খেতে না, হ্যাঁ সাবাস নাজির। আমরা চেষ্টা করতেছি, তারা অনেক অসুস্থ মানুষ, কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। আমরা তাদেরকে হেল্প করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর জ্বালা আছে, আনতাম জ্বালা আছে, সবগুলো লয়ে হয় পানি, সবগুলো সব আনতে হবে না। জ্বালা দিয়ে তোলা হয়ে গেছে, এখন পাতা শেষ। এখন মাটি দিতে হবো, মাটি বাকি আছে, আর কটা জ্বালা। না সুগাকার একটা খাতাই না আর একটা বালিশের না হওয়াই দিবেন। করবেন যে দেখেন আমাকে এলাকার কৃষক এলাকা তো জমিদার হুইয়া হুইয়া দাম ইয়া ও জ্বালা উঠায়। কৃষিকাজ একটু কষ্ট, মাজা ধরা যায়। মানুষ তো মাছ ধরতে শিকুরটি চমৎকার, দর্শক দেখেন শিকুরগুলো অনেক সুন্দর, তাড়াতাড়ি হইব, তাজা হইব ধানটি, ধানগুলো অনেক তাজা। ক্যামেরা তো ক্লিয়ার। এই জ্বালাগুলো যেগুলি ধুয়ে শেষ করলাম, এগুলি বলে করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে কৃষক।
ছেলেটি। এই ক্ষেতের পর আরেকটি ক্ষেত আছে, সেখানে গিয়ে চালাগুলো রুয়ে দিব। দর্শক দেখেন, এখানে একটা কুমড়া মুড়া চারা আছে, ওই সামনে আরেকটা মুড়া আছে। মুড়াটা কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর পাতাগুলা, এই পাতাতে রুইছে। আমাদের যে বিলে গ্রামে আসছি, বিলের মধ্যে খেতে চারপাশে গোবর সার দেওয়া হয়েছে। এর সামনে আরেকটা মুড়া আছে। কত সুন্দর কুমড়া মুড়াগুলা, আস্তে আস্তে পাতাগুলা বড় হয়েছে। এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এখন লতা বের হবে, তারপর কুমড়া ধরবে। হয়তো আর 1 মাস পরে, শীত শেষের দিকে কুমড়াগুলো ধরবে। কুমড়া শাক খেতেও কিন্তু অনেক মজা, শাকসবজিও খাওয়া যায় এখান থেকে। এই যে একটা আগা, কুমড়ার আগা ধরছে, এই আগা থেকে পাতা বের হয়, ফুরকি মেলে।